Dear students, Assalamu alaikum. I am Mohammad Mahfuz Hussain, assistant teacher of Kumilla Modern High School, subject English. Today I am here present with an online class for class 9. Okay, dear students, I hope you are all well by the grace of Almighty Allah. I am fine by the grace of Almighty Allah. Okay, let's start our class. I hope you are all well by the grace of Almighty Allah. Dear students, today I am discuss about class of class 9 and subject is English past paper. Okay, let's start. English first paper, class 9, and unit 3, lesson 2. Okay, dear students, আজ আমি তোমাদেরকে তোমাদের ইংলিশ টেক্সট বইয়ের ইউনিট 3 লেসন 2 পড়াবো, আর সেটা হচ্ছে মে ডে সম্পর্কে। তো ফার্স্ট উই ডিসকাস অ্যাবাউট দ্য টপিকস অফ ইউর ইংলিশ ফার্স্ট পেপার ইএফটি বুকস। হিয়ার May Day. Okay, dear students, May Day. What is May Day and why it is celebrated or observed annually every year? Okay, তো আমরা আজকে মে ডে সম্পর্কে জানবো। আর মে ডেটা আমি আগে তোমাদেরকে লিসনিং এবং এটার সাথে বাঙালি মিনিং করে পড়াচ্ছি। ওকে ডিয়ার স্টুডেন্টস, মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে। মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে they observed on May 1st all over the world today to commemorate the historical struggle and sacrifice of the working people to establish an 8-hour work day. আচ্ছা, মে ডেটা হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস, আর এটা আমরা জানি যে ইট ইজ অবজার্ভড এভরি ইয়ার ফার্স্ট মে, অর্থাৎ মে মাসের 1 তারিখে এই দিনটাকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালন করা হয়। ঠিক আছে, তাহলে আমরা এখানে কে ওয়ার্ডগুলো খাতায় যখন লিখবো তখন লিখবো। তাহলে এখানে মে ডে হচ্ছে কি ফার্স্ট মে, মে, তাহলে মে ডে হোয়েন সেলিব্রেটেড ফার্স্ট মে, অর্থাৎ প্রতি বছরের 1 মে, অর্থাৎ এটাকে আমরা কি দিবস হিসেবে ইয়ে করি, ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে। এটাও আমরা ইয়ে করবো, তাহলে আমরা এটা লিখবো কি ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে। তো এটা ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডেও বলা হয় এটাকে। ঠিক আছে, আর এটা সেলিব্রেটেড হয় সাধারণত পুরোটা কমেমোরেট দ্য হিস্ট্রিক্যাল স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস অফ দ্য ওয়ার্কিং পিপল। এখন আমরা এটার সাথে সাথে কিছু ওয়ার্ডও লিখবো। কমেমোরেট, আমরা এখানে কমেমোরেট একটা শব্দ পেয়েছি, দেখো COMMEMORATE। কমেমোরেট শব্দের অর্থ হচ্ছে কোনো ব্যক্তি বা ঘটনা স্মরণ করে রাখা, কোনো ঘটনা অথবা ব্যক্তি স্মরণ করে রাখা। তাহলে কোনো ঘটনা অথবা ব্যক্তিকে স্মরণ করে রাখা, সেটাকে বলে আমরা কমেমোরেট। ঠিক আছে, তাহলে কোনো ব্যক্তি বা কোনো ঘটনার কি ঘটনা। এরপর হচ্ছে আরেকটা আমরা পেয়েছি অবজার্ভ, OBSRVE। অবজার্ভ হচ্ছে উদযাপন করা, উদযাপন করা, আর এটাকে আমরা সেলিব্রেট বলতে পারি। এটা একটা BRATE, সেলিব্রেট। আর যদি আমরা কমেমোরেট করি তাহলে হবে এটা কিপ বলতে পারো, এটাকে আমরা কিপ হিসেবে বলতে পারি। আবার সেলিব্রেটও আসে, দোনোটাই আসে, দোনোটাই হচ্ছে কি সিমিলার ওয়ার্ড। তাহলে অবজার্ভ উদযাপন করা, সেলিব্রেট। দেন দেখো তোমরা দ্বিতীয় লাইনে যাও, হিস্টোরিক্যাল স্ট্রাগল মিনস সংগ্রাম, স্যাক্রিফাইস মানে ত্যাগ,
হ্যাঁ অফ দ্য ওয়ার্কিং পিপল টু এস্টাবলিশ অ্যান 8-hour ওয়ার্ক ডে। অর্থাৎ সেখানে তারা সাধারণত তারা স্ট্রাগল করছিল, কি লিখবো আমরা, স্ট্রাগল ফর এস্টাবলিশিং 8-hour ওয়ার্ক ডে, 8-hour ওয়ার্কিং ডে। অর্থাৎ ঘন্টায় তারা 24 ঘন্টায় দিনে 8 ঘন্টা কর্মদিবসের জন্য তারা সাধারণত সংগ্রাম করেছিল। ইট ইজ আ পাবলিক হলিডে, আর এটা হচ্ছে একটা পাবলিক হলিডে মানে সরকারি ছুটির দিন ইন অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর প্রায় অধিকাংশ দেশে এটা একটা পাবলিক ছুটির দিন, হ্যাঁ পাবলিক ডে। সিন্স দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন ইন দ্য 18th and 19th century ইন ইউরোপে আমরা জানি ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হয়েছিল, অর্থাৎ শিল্প বিপ্লব। রিভলিউশন মানে হচ্ছে বিপ্লব, তাহলে আমরা এখানে রিভলিউশন লিখতে পারি। হ্যাঁ রিভলিউশন LUTI-1 হচ্ছে বিপ্লব, ঠিক আছে। তো সেখানে শিল্প বিপ্লব হয়েছিল আমরা জানি 1800 এবং 19শ শতাব্দীতে ইউরোপে। ইউএস দ্য ওয়ার্কার্স ইন অন মে 1st 1886 1886 সালে, হ্যাঁ 1 মে, ইন্সপায়ার্ড বাই দ্য ট্রেড ইউনিয়ন। সেখানে একটা ট্রেড ইউনিয়ন ছিল। তাহলে আমরা এখানে কত সালে ঘটনা রয়েছে এটা আমরা লিখে ফেলবো ইম্পর্টেন্ট ইয়াগুলো। এটা মে 1, অর্থাৎ 1886 সালে মের 1 তারিখে কি হয়েছে দেখো, ট্রেড ইউনিয়ন দ্বারা ইন্সপায়ার্ড হয়েছে। ইন্সপায়ার্ড মিনস হচ্ছে অনুপ্রাণিত হওয়া, অনুপ্রাণিত। তাহলে এখানে হচ্ছে ইন্সপায়ার্ড মিনস অনুপ্রাণিত হওয়া, ঠিক আছে। তো ডিয়ার স্টুডেন্টস, তারপর দেখো হাফ অফ দ্য ওয়ার্কার্স অ্যাট দ্য ম্যাককমিক হারভেস্টিং কোম্পানি। এখানে ম্যাককমিক হারভেস্টিং কোম্পানির অর্ধেক কর্মচারী, হ্যাঁ কি কোম্পানির নাম কি ছিল, ম্যাককমিক হারভেস্টিং কোম্পানি, মেশিন কোম্পানি ছিল ম্যাককর্মিক, ঠিক আছে। ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি, এটা একটা কোম্পানি ছিল। সেখানে কর্মচারী সাধারণত তারা কি অর্ধেক কর্মচারী বের হয়ে গেছিল। অ্যান্ড অ্যাবাউট 6000 ওয়ার্কার্স জয়েন্ট ইট। এখানে প্রায় 6000 ওয়ার্কার জয়েন করছে। তাহলে এখানে এই সংগ্রামটাতে জয়েন করছে কত শ্রমিক, 6000 ওয়ার্কার্স, ঠিক আছে। তো 6000 ওয়ার্কার্স সেখানে জয়েন করেছিল সেই কোম্পানিতে। তার ট্রেড ইউনিয়নের যে যারা শিকাগোতে যে র্যালি হয়েছিল সেটা 2 days লেটার, 2 দিন পরে ওয়ার্কার্স র্যালি ওয়াজ হেল্ড নিয়ার দ্য ম্যাককমিক হারভেস্টিং মেশিন কোম্পানি অ্যান্ড অ্যাবাউট 6000 ওয়ার্কার্স জয়েন্ড ইট। দ্য র্যালি ওয়াজ অ্যাড্রেসড বাই দ্য লেবার লিডার্স। আমরা জানি যে উই নো দ্যাট ইন এভরি aspect of any movement, one person or 3 person or group of person, leaders under the leadership of group of person। অর্থাৎ যে কোনো একটা মিছিল, মিটিং অথবা যে কোনো একটা র্যালি, আন্দোলন হচ্ছে, সেখানে একজন নেতা থাকবে। তো সেখানেও একটা ট্রেড ইউনিয়নের তাদের লিডার ছিল, লেবার লিডার ছিল, শ্রমিক নেতা। তিনি কি বলছেন, দে আর্জ দ্য ওয়ার্কার্স টু স্ট্যান্ড টুগেদার। তারা বলছিল যে আপনারা একসাথে থাকেন, হ্যাঁ, টু গো অন উইথ দেয়ার স্ট্রাগল অ্যান্ড নট টু গিভ ইন দেয়ার টু দেয়ার বসেস। অর্থাৎ সে বলছে যে আপনারা তাদের নেতাকে ছেড়ে কখনোই যাবেন না, মানে শ্রমিকদেরকে বলছে যারা আন্দোলন ধর্ম স্ট্রাইক করতেছে তাদেরকে। আপনারা একসাথে থাকেন, আপনারা কি তাকে একা রেখে চলে যান না। তারপর আসো আমরা সেখানে আমরা ইয়ে করতে পারি। তাহলে অ্যাড্রেস বাই দ্য লেবার লিডার্স, তার মানে এখানে একজন লিডারও ছিল, ঠিক আছে। লিডারশিপ ছিল, আন্ডার দ্য লিডারশিপ দে আর্জ দ্য ওয়ার্কার। আর্জ মানে আহ্বান করা বা জানানো, URGED। আর্জ কি জানানো অথবা আহ্বান করা। আর্জ শব্দের অর্থ কি জানানো অথবা আহ্বান করা, ঠিক আছে। তারপর দেখো এট ওয়ান পয়েন্ট অফ দ্য র্যালির একটা জায়গাতে কি হয়েছে দেখো, সাম স্ট্রাইক ব্রেকার্স, ধর্মঘট ভঙ্গকারী, স্টার্টেড লিভিং দ্য মিটিং প্লেস। একটা জায়গায় এসে কি করছে, কিছু স্ট্রাইক ব্রেকার ছিল, সেখানে তারা মিটিং প্লেসটা কি অর্থাৎ ত্যাগ করতে লাগলো, তারা মিটিং করবে না। হ্যাঁ, অর্থাৎ মিটিংয়ে অনেক সময় দেখবা যে কোনো একটা র্যালি হচ্ছে, র্যালিতে হঠাৎ করে পুলিশ দেখে অনেকে দৌড় দেয় অথবা ভয় পায়। তো সেইরকম একটা স্ট্রাইক ব্রেকার, তারা মিটিং থেকে প্লেসটা ত্যাগ করতে লাগলো। দ্য স্ট্রাইকার্স ওয়াইন্ড ডাউন দ্য স্ট্রিট টু ব্রিং দ্যাম ব্যাক। অর্থাৎ সেখানে কিছু ধর্মঘট তারা চাইছিল তাদেরকে ফিরে আনতে। তারপর দেখো সাডেনলি অ্যাবাউট
200 policemen attacked him with clubs and revolvers. অ্যাটাক দ্যাম উইথ ক্লাবস অ্যান্ড রিভলভার। সেখানে প্রায় 200 পুলিশ এসে তাদেরকে হঠাৎ করে আক্রমণ শুরু করলো। তাহলে এখানে হয়েছে 200 পুলিশ অফিসার সাডেনলি অ্যাটাক দ্যাম সাডেনলি অ্যাটাক দ্যাম মানে কাদেরকে অ্যাটাক করছিল? ওই যে স্ট্রাইকার্সদেরকে অ্যাটাক দ্যাম ক্লাবস অ্যান্ড রিভলভার্স। ওয়ান স্ট্রাইকার ওয়াজ কিল্ড ইনস্ট্যান্টলি। সেখানে তাৎক্ষণিকভাবে একজন ধর্মঘটকারী কি মৃত্যুবরণ করে। 5 or 6 আদার্স ওয়ার সিরিয়াসলি ওয়ান্ডেড, 5 থেকে 6 খুব মারাত্মকভাবে আহত হয়েছিল। অ্যান্ড মেনি আদার ওয়ার ইনজুরিড, এবং অনেকে কি সেখানে আহত হয়েছিল। দ্য ইভেন্টস অফ মের 1 তারিখ ঘটনাটা 1886 সালের আর রিমাইন্ডার অর্থাৎ স্মরণ করিয়ে দেয় দ্যাট ওয়ার্কার্স উইল কাম টু বি এক্সপ্লয়েটেড মানে শোষিত হওয়া আনটিল দে স্ট্যান্ড আপ। তাহলে এখানে আমরা কি লিখবো? এক্সপ্লয়েটেড, EXPLOITED, শোষিত হওয়া। তাহলে এক্সপ্লয়েটেড হচ্ছে শোষিত হওয়া। হ্যাঁ, এক্সপ্লয়েটেড। 5 or 6 others were seriously wounded and many others were injured. তারপর দেখো দ্য ইভেন্টস অফ May 1st, 1886 আর রিমাইন্ডার দ্যাট ওয়ার্কার্স উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড আনটিল দে স্ট্যান্ড আপ অ্যান্ড স্পিক আউট অফ দ্য গেইন বেটার ওয়ার্কিং কন্ডিশন, বেটার পে অ্যান্ড বেটার লিভস। সে বলছে যতক্ষণ না তারা নিজের মুখ থেকে বলবে যে আমরা আরও ভালো কি কন্ডিশন চাই, ভালো বেতন চাই এবং বেটার লিভস, ভালো জীবন অতিবাহিত করতে চাই। হ্যাঁ, সেই জন্য তারা কি আরেকটু ভালো পর্যায়ে যেতে চেয়েছে। ঠিক আছে, তো সেখানে আমরা মূলত আমরা মে ডেটা নিয়ে আলোচনা করলাম যে মে ডে হচ্ছে একটা শ্রমিক দিবস। হ্যাঁ, আন্তর্জাতিক শ্রমিক দিবস। আর এই শ্রমিক দিবসটা সাধারণত প্রতি বছরে আমাদের দেশ সহ পুরা পৃথিবীতেই এই দিবসটাকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালন করা হয়। আর এটার একটা ইতিহাস ছিল, সেটা হচ্ছে কি আমরা জানি যে 1886 সালে আমেরিকান একটা ম্যাককমিক হারভেস্টিং কোম্পানি ছিল। সেখানে শ্রমিকরা প্রায় 14 ঘন্টা কাজ করতে হতো। কত ঘন্টা? সেখানে প্রায় 14 ঘন্টা কাজ করতে হতো। আর এই 14 ঘন্টার ভিতরে শ্রমিকরা তোমার 24 ঘন্টার ভিতরে 14 ঘন্টা কাজ করতে হয়। সেই জন্য তারা অনেকে অনেক প্রবলেমে পড়তো। সেই জন্য তারা কি করছে? তারা একটা আন্দোলন তৈরি করছে, সেটা হচ্ছে আমেরিকান হারভেস্টিং মেশিন কোম্পানি। তো তারা একটা র্যালির আয়োজন করেছিল। হ্যাঁ, তারা 8 ঘন্টা কর্মদিবস চেয়েছিল। আর সেটা নিয়ে আলোচনা, সেটা নিয়ে তারা কি করছে? সংগ্রাম করেছিল। সেই সংগ্রামটাই সাধারণত আমরা কি অর্থাৎ আমরা 1 মে অর্থাৎ শ্রমিক দিবস হিসাবে, আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালন করি। তাই আমরা এখন কিছু আরও কিছু ওয়ার্ড মিনিং লিখি। সেখান থেকে যে ওয়ার্ড মিনিংগুলো অবশ্যই তোমরা খাতায় লিখবে এবং এগুলো পড়তে হবে। ঠিক আছে, তো ওয়ার্ড মিনিংয়ের পরে আমরা কিছু এমসিকিউ করব। ওয়ার্ড মিনিংগুলো আমি আশা করবো এগুলো তোমরা লিখে ফেলছো। তা আরও কিছু ওয়ার্ড মিনিং আমি দিচ্ছি, সেই ওয়ার্ড মিনিংগুলো পড়বে। মে দিবসটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। যেমন এখানে আমরা টুগেদার। টুগেদার মিনস একত্রে। টুগেদার মিনস কি? একসাথে, ইউনাইটেডলি। একসাথে, অথবা আমরা একত্র বলতে পারি। একত্র বলতে পারি, এটা ইউনাইটেডলি। ঠিক আছে, এটা সিমিলার হচ্ছে ইউনাইটেডলি। ঠিক আছে, তো সেখানে আমরা বলতে পারি। আর এটা যে সেপারেটলি, এটার সিনোনিম হবে সেপারেটলি। তাহলে আমরা কি লিখবো? ইউনাইটেডলি। তারপর আসো স্ট্রাইক ব্রেকার। এখানে হচ্ছে স্ট্রাইক মানে ধর্মঘট। স্ট্রাইক ব্রেকার্স, BREAKERS। স্ট্রাইক ব্রেকার ধর্মঘট ভঙ্গকারী। স্ট্রাইক ব্রেকার্স অর্থ কি? ধর্মঘট ভঙ্গকারী। স্ট্রাইক ব্রেকার্স মিন ধর্মঘট ভঙ্গকারী। ঠিক আছে, তো সেখানে ধর্মঘট। এরপর আসো স্ট্রিট। তো সবাই জানে, আমরা জানি স্ট্রিট মানে কি? রাস্তা। স্ট্রিট মানে কি? রাস্তা। ঠিক আছে, তারপর হচ্ছে এক্সপ্লয়েট। তাহলে এক্সপ্লয়েট একটু আগে লিখছি আমরা, শোষিত বা শোষণ হওয়া, শোষিত হওয়া। তারপর কন্ডিশন মানে হচ্ছে শর্ত। ঠিক আছে, তো এখানে কিছু আমরা ওয়ার্ড মিনিং লিখব। টুগেদার একসাথে, একত্রে। আর স্ট্রাইক ব্রেকার্স তো ধর্মঘট ভঙ্গকারী। ধর্মঘট কি? ভঙ্গকারী। স্ট্রাইক ব্রেকার্স দোজ হু হ্যাভ উইথড্রন ফ্রম স্ট্রাইক, অর্থাৎ যার নামটা স্ট্রাইক থেকে ইয়ে করে। তো সেখান থেকে আমরা এখন কিছু এমসিকিউ করব। ঠিক আছে,
এমসিকিউগুলো তোমাদের এসডব্লিউর মতো করে থাকবে। যেমন দ্য ওয়ার্ড র্যালি মিনস, হ্যাঁ এখানে আমরা লিখবো কি 1 নম্বরে লিখবো দ্য ওয়ার্ড র্যালি মিনস। তোমরা জানো তোমাদের অনলাইন পরীক্ষা চলে আসছে, হ্যাঁ তোমরা অবশ্যই বাসায় পড়বে এবং অনলাইন পরীক্ষাগুলো দেবে। তাহলে দ্য ওয়ার্ড র্যালি হবে কি র্যালি মিনস, র্যালি বলতে কি বোঝো? তাহলে সেখানে আমরা অপশান দিতে পারি। নাম্বার 1 অপশান হচ্ছে লাইন, নাম্বার 2 হচ্ছে তোমার গেদার, তারপর হচ্ছে নাম্বার 3 গ্যাদারিং সেমিনার, নাম্বার 4 সেমিনার, ঠিক আছে সেমিনার। তাহলে এগুলো হচ্ছে এই যে দ্য ওয়ার্ড র্যালি মিনস, এগুলো এসডব্লিউ থাকবে। এসডব্লিউ বলতে তোমরা এগুলো বাসা প্র্যাকটিস করবে। তারপর হচ্ছে নাম্বার 2 অপশানগুলো আমি দিয়ে দিচ্ছি। দ্য ওয়ার্ড র্যালি মিনস লাইন, গ্যাদারিং, সেমিনার। হ্যাঁ, ইজ দ্যার এনি ওয়ান? দ্য ফ্রেজ পাবলিক হলিডে, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা দ্য ফ্রেজ পাবলিক হলিডে। তো পাবলিক হলিডে বলতে কি বোঝো সেখানে? হ্যাঁ, পাবলিক হলিডে মিনস, অপশানগুলো আমি দিয়ে দিচ্ছি। অপশানগুলো অপশান 1 ওয়ার্কার্স হলিডে, নাম্বার 2 পাবলিক হলিডে, নাম্বার 3 পাবলিক হলিডে, তারপর হলিডে অফ দ্য পাবলিক, নাম্বার 4 হলিডে অফ দ্য পাবলিক, নাম্বার 4 হচ্ছে গভট হলিডে, ইজ দেয়ার এনি ওয়ান? তো এখন আসো নাম্বার 3। তাহলে এখানে আমরা দুইটা পেয়েছি। দ্য ওয়ার্ড র্যালি মিনস কি লাইন, গ্যাদারিং, সেমিনার। নাম্বার 2 দ্য ফ্রেজ পাবলিক হলিডে মিনস ওয়ার্কার্স হলিডে, পাবলিক হলিডে অফ দ্য পাবলিক, তারপর হচ্ছে গভট হলিডে। নাম্বার 3-তে যাবো এখন। দ্য ওয়ার্কার্স ওয়ার ইন্সপায়ার্ড বাই। হ্যাঁ, আমরা এখন প্রশ্নগুলো লিখবো শুধু, তোমরা এগুলোর আমি অপশন দেব না। দ্য ওয়ার্কার্স ওয়ার ইন্সপায়ার্ড বাই, এখানে কি বলছে? দ্য ওয়ার্কার্স ওয়ার ইন্সপায়ার্ড বাই টু গো অন স্ট্রাইক, টু গো অন স্ট্রাইক। তো আমরা এগুলো লিখবো এখন। হ্যাঁ, তাহলে দ্য ওয়ার্কার্স ওয়ার ইন্সপায়ার্ড বাই টু গো অন স্ট্রাইক, কার দ্বারা সাধারণত ওয়ার্কার্সটা ইন্সপায়ার পেয়েছে, হ্যাঁ সেগুলো আমরা লিখবো। তাহলে এখানে কি লিখলাম? দ্য ওয়ার্কার্স ইন্সপায়ার্ড বাই দ্য স্ট্রাইক। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি দ্য উইমেন, হ্যাঁ আমরা এটা অপশান দিচ্ছি, দ্য উইমেন ইউনিয়নস, তারপর হচ্ছে নাম্বার 2 ট্রেড ইউনিয়নস, নাম্বার 3 ট্রেড ইউনিয়নস, তারপর হচ্ছে স্ট্রাইকার ইউনিয়নস, দ্য স্ট্রাইকার্স ইউনিয়নস, অ্যান্ড নাম্বার 4 ইজ গভর্নমেন্ট, ঠিক আছে, বাই গভর্নমেন্ট। হ্যাঁ, তো এই চারটা যে কোনো এনি ওয়ান অপশান তুমি এখানে করতে পারো। তারপর আরও কয়েকটা আমি টোটাল 5টা দিচ্ছি, উপরগুলো ইরেজ করে দিচ্ছি। তোমরা খাতা অবশ্যই সাথে সাথে লিখে নেবে। তাই আশা করি তোমরা এটা দ্বারা অনেক উপকৃত হবে। আর মেডেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, সেটা অবশ্যই বাসায় ভালোভাবে মনোযোগ দিয়ে পড়তে হবে। তারপর আসো নাম্বার 4, আমি অনলি কোশ্চেনটা লিখব। হোয়াট ডিড সাম স্ট্রাইক ব্রেকার্স ডু? হোয়াট ডিড সাম স্ট্রাইক ব্রেকার্স ডু? হ্যাঁ, তারা কি করেছিল? নাম্বার 5
What did the speakers urge the workers? What did, number 5 is what did the speakers, S-P-E-A-K-E-R-S, speakers urge the workers, ঠিক আছে, ওয়ার্কার্সটা সেখানে কি করতেছে সেটা আমরা লিখবো। তো এই 5টা প্রশ্ন আমরা অবশ্যই ভালোভাবে বাসায় লিখবো এবং সেই মতে আমরা করবো। তো মে ডেটা আশা করি তোমরা এই ক্লাসটা দ্বারা অনেকে উপকৃত হবে, অ্যান্ড ইট ইজ দ্য হেল্পফুল অ্যান্ড বেনিফিটেড ফর এভরি স্টুডেন্টস অফ ক্লাস 9 অ্যান্ড অলসো 10, and also examining candidate of SSC exam in 2021. Okay, dear students, I hope you are stay well and stay safe from the COVID-19 situation. Okay, bye, thank you. Assalamu alaikum.